শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয়। এই ঈশ্বর প্রাপ্তি ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম আর নামই অভেদ। তাই নাম যদি 24 ঘন্টা অনুরাগ ভরে প্রেম ভরে করা হয়, তাহলেই নামী পুরুষের চিন্তন মনন স্মরণ তৎকর্মে নিযুক্ত, এর মাধ্যমেই তাকে অনুভব করা যায় প্রতি মুহূর্তে, তাকেই ঈশ্বর প্রাপ্তি সহজ হয়। তো ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরুদেব শিখিয়েছিলেন, সদা যোগ যুক্ত ভব, সব সময় যোগযুক্ত থাকতে হয়। আজকের আলোচ্য বিষয় এই যোগ। যোগ কাকে বলে? এই যোগযুক্ত থাকলেই নাকি ঈশ্বর প্রাপ্তি হয়। কার সঙ্গে কার যোগ? অনেকে বলে থাকেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ। অনেকে বলে থাকেন পরমাত্মার সঙ্গে আমাদের সদা যুক্ত থাকাকেই যোগ বলে। এই সম্বন্ধে পাতঞ্জল দর্শন বলছেন, যোগ ও চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ মানে চিত্তি বৃত্তি নিরোধ। চিত্তে বৃত্তিকে নিরোধ করার উপায় হচ্ছে যোগ। বিষয় থেকে ইন্দ্রিয়ের আকর্ষণগুলো টেনে এনে এক বিষয়ে কেন্দ্রীভূত করাকেই যোগ বলে। ওই ইন্দ্রিয়ের আকর্ষণ গুটিয়ে নিয়ে আশাটাকেই চিত্তি বৃত্তি নিরোধ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, ভাগবত, ব্রহ্মসূত্র, বিভিন্ন শাস্ত্র এই কথাকেই সমর্থন করেছেন। যদি আমাদের জিজ্ঞেস করা হয় যোগ শব্দটার অর্থ কি, সব সময় যে চিত্তবৃত্তি নিরোধ করবে তা তো নয়। যদি আমরা বলি 2+2 যোগ করলে 4, সেটা তো ম্যাথামেটিক্সের যোগ, এটাও তো যোগ। তাহলে যোগ মানে যুক্ত হওয়া। তাই এই চিত্তবৃত্তি নিরোধের জন্য যে ব্যাপার, সেটা কিন্তু ওই যোগযুক্ত থাকলেই হবে। বিশ্ব জুড়ে যার প্রভাব, যিনি সর্বত্র বিরাজমান, যার থেকে আমি সৃষ্টি, যে আমার জীবনের কারণ, তার ভাবে ভাবিত হয়ে তার সঙ্গে যোগযুক্ত থাকাকেই যোগ বলে। তার সঙ্গে জোর হওয়া, যুক্ত হওয়া, এইকেই যোগ বলা যেতে পারে। কোনো শ্রেয় ব্যক্তিত্বের সাথে যখন মানুষ নিজেকে অচ্ছেদ্য বন্ধনে বেঁধে ফেলে, তাঁর ইচ্ছা অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে, আর নিজের ভালো মন্দ আর কিছু চাওয়া পাওয়া থাকে না, তখন হৃদয়ের সমস্ত বৃত্তি প্রবৃত্তি তাঁর চরণে নিবন্ধিত, তাঁর সেবায়, তাঁর স্বার্থ পূরণে নিয়োজিত। তাঁর ইচ্ছা, তাঁর আদর্শের বিরুদ্ধে যা তা সে কিছুতেই গ্রহণ করবে না। এই মানসিক বৃত্তি ও শারীরিক ক্রিয়া যখন সর্বতোভাবে কার্য করে, নিয়োজিত করে, তখনই জন্মায় সেই দুর্লভা পরমা অনুরক্তি, যার অপর নাম ভক্তি। যোগযুক্ত হলে ভক্তির আবির্ভাব হয়। এই সম্বন্ধে নারদ ভক্তি সূত্র কি বলছেন দেখুন। নারদ ভক্তি সূত্র বলছে, সেই বিষয়ে অনন্য ভাব, অর্থাৎ তার বিরুদ্ধ বিষয়ে উদাসীন হয়ে চলা, এই হলো যোগের মূল উদ্দেশ্য বা সোপান। তস্মিন্নন্যতা তদ্বিরোধিরতি দুঃসাসীনতা চ, অর্থাৎ সেই বিষয়ে অনন্য ভাব
আর তার বিরুদ্ধ বিষয়ে উদাসীন হয়ে চলা। সমাজে এমনি করে চলতে হয় ভক্তদের। ভগবানের যেখানে বিরুদ্ধচারণ হয়, ভগবানের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন তুমি উদাসীন হয়ে সেই স্থান ত্যাগ করো, অথবা তা কর্ণে শুনবে না। আর যেখানে তার কথা হয় সেই স্থান ছাড়বে না। বিষয়ের সাথে যোগ না হলে বাঞ্ছিত ফল লাভ হয় না। যদি আমরা যে কোনো বই পড়ি, বুঝে চলতে পারি, বই পড়ার সঙ্গে আমাকে প্রথমে আগে যোগযুক্ত হতে হবে, তারপরে মনকে যুক্ত করতে হবে। বইয়ের সাথে যুক্ত না হয়ে মনে প্রাণে তাকে গ্রহণ করতে পারবে না, মাথাতে কিছুতেই ঢুকবে না। হাজারও পড়ে যাও, কিছুই কাজে লাগবে না। যদি গাছে উঠতে চায়, প্রথমে গাছের গোড়ায় যেতে হবে, তাকে ধরতে হবে, তার সঙ্গে যুক্ত হতে হবে, তারপরে গাছে উঠতে পারবো। তাই ভগবানের সঙ্গে যদি যুক্ত হতে চায়, তা আগে ভগবানের কাছে যেতে হবে, তাকে ধরতে হবে, তার আদর্শে দীক্ষা নিতে হবে, আরো কাছে যেতে হবে, সম্পূর্ণ জ্ঞান অর্জন করার জন্য তার আদেশ উপদেশগুলো মেনে চলতে হবে। তবেই আমরা তাঁর সম্বন্ধে জানতে পারবো, আমাদের জ্ঞান গর্ভের দরজা উন্মোচন হবে, ভক্তি বাড়বে, প্রকৃত চক্ষু দান হবে। জীবনের সব ক্ষেত্রে এরকম। তাই আগেই চাই যোগযুক্ত। আমি এইখান থেকেই ভাবলাম যে আমি 7 কোষ দূরে গিয়ে একটা গাছে চাপছি বা চাপবো, কখনোই বাস্তবে সম্ভব হবে না। তাকে আগে তার সঙ্গে যুক্ত হতে হবে। শ্রেষ্ঠ যোগ কাকে বলে? গুরুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা। যুক্ত হলেই যোগ আসে। এই যোগ হলে তখন চিত্ত বৃত্তি নিরোধ আপনা থেকেই এসে যায়। যে তার সঙ্গে যোগযুক্ত থাকে, তার কোনো বৃত্তি প্রবৃত্তি তাকে টলাতে পারে না। তার জন্য পৃথকভাবে প্রচেষ্টা করতেও হয় না। মহামুনি পাতঞ্জলি এই যোগ সাধনার কথাই বলেছেন। তার প্রণীত যোগ চিত্ত বৃত্তি নিরোধ, এই সূত্রটি যদি আমরা অধ্যয়ন করি, তবে দেখতে পাব যোগ শব্দের উত্তর হেতার্থে পঞ্চমী যোগ যুক্ত করে যোগাত চিত্তবৃত্তি নিরোধ, তাহলে যেন অর্থটা অনেকখানি পরিষ্কার হয়ে গেল। এই ব্যাখ্যায় বাংলা তর্জমা হচ্ছে, যোগই সেই হেতু যার ফলে চিত্তবৃত্তি নিরোধ হয়। যোগ হলে চিত্তবৃত্তি নিরোধ সহজভাবেই এসে পড়ে। আপ্তবাক্য বা ঋষিবাক্য কখনো মিথ্যা হয় না। সেগুলি ঠিকমতো বোঝার ব্যাপার নিয়েই আমাদের যত গোলমাল। যেমন পাতঞ্জলির এই সূত্র থেকে যদি আমরা যোগ মানে চিত্তবৃত্তি নিরোধ বলে ধরে নিই, তাহলে ঠিক অর্থ বলা যাবে না। কারণ যোগ শব্দটির মানে আগে চিত্তবৃত্তি নিরোধ হওয়ার জন্য তাঁর সঙ্গে, আদর্শের সঙ্গে, ইষ্টের সঙ্গে, পরমপিতার সঙ্গে যোগযুক্ত হতে হবে। তবেই যোগ শব্দটি যুজ ধাতুর অর্থ যুক্ত হওয়া, বিনিয়োগ, বন্ধন, ক্ষেপণ, এই অর্থ থেকেই চিত্তবৃত্তি আপনি আপ এসে যাবে। বরং কোনো ব্যক্তি বা বিষয়ের সঙ্গে যতক্ষণ আমরা সংযোগ সাধন করি, নিজেকে সেই বন্ধনে বেঁধে না ফেলি, ততক্ষণ সম্পূর্ণ সেই বিষয় সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই হয় না। যদি ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যার সঙ্গে মিশি না কেন, তার সঙ্গে নিগুড়ভাবে যোগযুক্ত হতে হয়, তবেই তার ভালো মন্দ সবটা জানা যায়। তবেই তার বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করা ভালো, তার আগে নয়। ঠাকুর বলছেন যে তুমি শেষ না দেখা পর্যন্ত কোনো মন্তব্যই প্রকাশ করো না, আগে যোগযুক্ত হও।
ভগবান সম্বন্ধেও ঠিক একই। আর যারা যোগযুক্ত না হয়েই মন্তব্য প্রকাশ করে, ঘরে বসে বসেই মুখেই বাগ মেরে দিল, ব্যবসায় কোনোদিন গেল না, ব্যবসা সম্বন্ধে তার নলেজই হলো না, দুদিনেই ডামাডোল, সে ব্যবসা আর চলল না। আগে প্রত্যক্ষভাবে নিজেকে নিবন্ধ হতে হবে, যোগযুক্ত হতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে তার বুদ্ধি যোগান দেবেন তিনি, এবং সেই বুদ্ধি মাফিক পরিচালনা করতে পারবেন। ইন্দ্রিয়কে জোর করে সেই বিষয় থেকে সরিয়ে আনলেই ইন্দ্রিয় সংযত হয় না, সে তখন ওই বিষয় উপভোগের সোজা পথ ছেড়ে দিয়ে বাঁকা পথে তেলচা মেরে সুযোগ পেলেই ছবল মারে। সন্দেশ থেকে জোর করে যদি লোভ প্রবৃত্তিকে আমরা ফিরিয়ে আনতে চাই, ভেতরে ভেতরে সন্দেশ খাবার প্রচন্ড ইচ্ছা। হয়তো কোনোদিন বাড়িতে কেউ নেই, ফ্রিজে সন্দেশ আছে, তখন এক পা করে গিয়ে অনেকটা সন্দেশ খেয়ে ফেললাম। এমনি করে প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য জোর করে দাবিয়ে রাখলে, যোগযুক্ত উপলব্ধি না হয়ে যদি আমরা সব ত্যাগ করে দিলাম জোর করে, আর সুযোগ পেলেই সেটির সদ্ব্যবহার করে ফেললাম, আর নিজের সর্বনাশ ডেকে আনলাম। তাই আমাদেরকে যোগযুক্ত হয়েই বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। হয়তো কোনোদিন চুরি করে সন্দেশ খেয়ে ফেললাম, কেউ বা তাতে মার খেলাম, কেউ বা অপমানিত হলাম, কেউ বা নিজের রোগ বাড়িয়ে ফেললাম, সুগার বাড়িয়ে ফেললাম, তাতে ইন্দ্রিয় সংযম হলো না। মনোবিজ্ঞানে এগুলির নাম হচ্ছে অবদমন বা সাসপেনশন। এই চিত্তের অবদমন ভালো জিনিস নয়, যোগ করে দূর করতে হয়। যোগযুক্ত হয়ে মোহিত হয়ে তার প্রতি অগাধ টান হলে আপনি প্রবৃত্তির দমন হয়, জোর করে দমন করার দরকার নাই। সদা সর্বদা তার সঙ্গে যোগযুক্ত থাকলে প্রবৃত্তি আপনি পালিয়ে যায় মাথা নিচু করে। মানুষের তখন মানবিক গুণ এর প্রকাশ ঘটে, আর এই বিভ্রাটের মধ্যে পড়তে হয় না। আধুনিক মনোবিজ্ঞানে একথা সুন্দরভাবে বলা হয়েছে যে স্বতঃস্ফূর্ত মানসিক বৃত্তিগুলির নিয়ন্ত্রণের চেষ্টা না করে অবদমনের চেষ্টা করলে ভয়াবহ মানসিক ব্যাধির সৃষ্টি হয়। প্রবৃত্তির অবদমনের ফলে ইন্দ্রিয় গুলোর সাবলীল গতিতে বাধা সৃষ্টি হয়, মানসিক বিকার দেখা যায়, তাতে মানুষ হয়ে ওঠে একটা কিম্ভূত কিমাকার অবিশ্বস্ত জীব স্বরূপ। সে আর সহজ মানুষ থাকে না, তাকে বিশ্বাস করা যায় না, মানুষ তার থেকে ভয়ে দূরে পালায়। এই লোকটা রেপ করেছিল, তার ব্যক্তিত্ব শেষ, তাই জীবনটা জট পাকিয়ে যায়, পাগলাটে রকমের। সব সময় যোগের যে কত গুরুত্ব, একটা মানুষকে সোজা সরল হতে গেলে প্রথমেই চাই সোজা যোগযুক্ত হওয়া, নাহলে অসংলগ্ন এসে যাবে জীবনে, করা হওয়া বলার মধ্যে সঙ্গতি থাকবে না। এগুলি তার স্বভাবে দেখতে পাওয়া যাবে। জোর করে অবদমনের ফলে ক্ষতের সৃষ্টি হয়, শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক সব দিক দিয়ে ক্ষতি হয়। আধুনিক চিকিৎসা বিদ্যায় এর যথেষ্ট প্রমাণ রয়েছে। দেখা যাচ্ছে মানসিক বৃত্তির নিরোধ কখনো ভালো ফল দিতে পারেনি। যোগ লাভ তো অনেক পরে, যে কোনো কাজেই সে সিদ্ধি লাভ করতে পারে না, নিষ্ঠা আনতে পারে না, যদি সেই কাজের সঙ্গে সে যোগযুক্ত না হয়, নিষ্ঠা না নিয়ে আনতে পারে। মানুষের জীবনে সাকসেসের তুক হচ্ছে যোগযুক্ত হওয়া, ঈশ্বরের সঙ্গে, আদর্শের সঙ্গে, ইষ্টের সঙ্গে
যুগ পুরুষোত্তমের সঙ্গে, গুরুর গুরু শ্রেষ্ঠ গুরুর সঙ্গে। এইবার গীতার চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠম অধ্যায়, এই সমস্ত অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে অত করে কাম ক্রোধ পরিত্যাগ, ইন্দ্রিয় সংযম ইত্যাদির কথা বললেন তিনি, তাহলে সেগুলো কি করে ত্যাগ করা যাবে? শ্রীকৃষ্ণ কি মানুষের উদ্ধারের জন্য কম চেষ্টা করলেন? প্রবৃত্তি অবদমনের কথা শেষে ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ কখনো ভুল করেননি, বলতেও পারেন না ভুল। আমরা যে তার ভুল ব্যাখ্যা করে থাকি যদি কেউ, তাহলে দেখতে পাব গীতার প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ ওইসব সংযম নিরোধের উপদেশ কিন্তু দেননি। যুদ্ধক্ষেত্রে বিপক্ষ দলে আত্মীয় স্বজনকে দেখে অর্জুন যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, কোনো উপায়ন্ত না দেখে তিনি তার কথা শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চাইলেন। শুধুই পরামর্শ নয়, অর্জুন শ্রীকৃষ্ণকে গুরুপদে বরণ করে নিলেন, তার শিষ্যত্ব গ্রহণ করে তার কাছ থেকে সমাধানের উপায় উপদেশ হিসাবে প্রার্থনা করলেন। গীতার দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে। সমস্ত উপদেশ লাভের প্রথমেই হলো এই শিষ্যত্ব গ্রহণ করো। তারপর শ্রীকৃষ্ণে অর্জুনের কাছে ধ্যান, সাধনা, ভক্তি, কর্ম ইত্যাদি বিষয়ের সুসমাধানকারী নির্দেশ দান করলেন। যোগের গূঢ়তম রহস্যগুলি তখন একে একে উদ্ঘাটন করলেন। অর্জুন শিষ্যত্ব গ্রহণ না করলে তার শাসন, তিনি শাসনে শাসিত হতেন না। শ্রীকৃষ্ণ এই গুহ্যাতিগুহ্য কথা তার কাছে বলতে পারতেন না, কারণ অর্জুন বললেন, তুমি সব বোধ করার মতো প্রস্তুত থাকতেন না তিনি। আগে গুরুরূপে বরণ করার পর তার সমস্ত উপদেশ তিনি মেনে নিলেন। এই মানার ভাবটা না থাকলে যোগযুক্ত হবে না। গুরু এক নির্দেশ দিলে শিষ্য নিজের ইচ্ছা মতো আর একটা করে ফেলল, তাতে যোগযুক্ত হবে না। ব্যাপারটা অনেকটা বেতার তরঙ্গের প্রেরক আর যন্ত্রের মতো। প্রেরক যন্ত্র থেকে সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রেরিত হয়। ঘরের শক্তিশালী ধারক যন্ত্র তা ধরে এবং যতক্ষণ ধারক যন্ত্র পরিমাপনী কাঁটাটি প্রেরক যন্ত্রের পরিমাপনী কাঁটার সঙ্গে একই সূত্রে রাখা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঠিক মতো বাজবে না। পুরুষোত্তমের মস্তিষ্ক থেকে যে ভাবরাশি বিচ্ছুরিত হচ্ছে, তা তার আদর্শে অনুরঞ্জিত হয়ে, তাতে দীক্ষিত হয়ে তার ভাব অনুকম্পনে আমাদিকে অনুকম্পিত হয়ে উঠতে হবে। তার মূর্তি ধ্যান, তার চিন্তা, তার কথা, তার বলা, তার কর্ম, তার বীজমন্ত্র তন্ময়ী তদ্গত চিত্ত হয়ে বনতে বনতে বন যায়। ধীরে ধীরে তার মতো হয়ে ওঠা, ভেতরে বাইরে পরিবর্তন এসে যায়। এটা না হওয়া পর্যন্ত কিছুতেই তাকে বোঝা যায় না, তিনি ধরা দেন না। তার কথা কানে ঢুকলেও মনে ঢোকে না। মন দিয়েই মানুষ দেখে, শোনে, পড়ে, বোঝে। ইন্দ্রিয়গুলি মনের ক্রিয়ার সহায়ক মাত্র। মন যদি কোনো বিষয়ে আগ্রহ না থাকে, তার সঙ্গে যুক্ত না হয়, তবে মনে কিছুই ঢুকবে না। শিষ্যত্ব গ্রহণের ভিতর দিয়ে অর্জুন প্রথমে শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হলেন। এই যোগযুক্তই তাকে স্বাভাবিক পথে নিয়ে এলো এবং চিত্ত সংযম, নিরহংকার, মেনে নেওয়ার ভাব সমস্ত সে নতজানু হয়ে স্বীকার করল। যোগ শব্দটির অর্থ হল নিরন্তর যুক্তিভাব
বা লেগে থাকা, কখনো বিয়োগ হবে না, অর্থাৎ তার সঙ্গে একেবারে কন্টিনিউ লেগে থাকবে। ঠাকুর কি বললেন? মূর্তি যেন ভুলি না কো তিল। এক তিল মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগকে 1 তিল বলে। ওইটুকু সময়ের জন্য যেন যোগ কেটে না যায়। এই লেগে থাকাটা সার্থক হয়ে ওঠে তখনই যখন তা নিবন্ধ হয় ঈশ্বরে। কিন্তু অব্যক্ত ঈশ্বরে অথবা মন গড়া ঈশ্বরের ধারণা, নিষ্ঠা বা প্রীতি, শ্রদ্ধা বিপরীত হতে পারে। চোখের সামনে জ্যান্ত ভগবানকে দেখলে যে ভালোবাসা, যে জীবন্ত ঈশ্বর, তার প্রতি যে দরদি শ্রদ্ধা, ভক্তি, তা অব্যক্ত। ঈশ্বর জীবনে সবটুকু বিনায়িত হতে পারে। জীবনের বেশ খানিকটা অংশ চলতে থাকে এক খেয়ালি মন গড়া ভাব নিয়ে। আর এই মন গড়া ঈশ্বর বা দেবতার পিছনে ছুটে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে আমাদের। অনিয়ন্ত্রিত মনোভাব নিয়ে আমরা অনেক দুঃখ কষ্টের শিকার হয়েছি। তাই আর সদ্গুরুর চরণে দীক্ষা নেওয়ার পরে তার প্রতি ভালোবাসার ভেতর দিয়ে জীবন সুনিয়ন্ত্রিত করে ঈশ্বর উপলব্ধি করার কথা শাস্ত্রের পাতায় পাতায় ছড়িয়ে আছে। সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে তার কর্মে সাম্যকভাবে বিনিযুক্ত, যোগযুক্ত হয়ে চলা ছাড়া কখনো যোগ হবে না, যোগ সিদ্ধ হবে না। ওই গুরু যখন হন স্বয়ং পুরুষোত্তম, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, তখন তাতে যোগযুক্ত হতে হয় নিরন্তর অনুরক্তি, অনুগতি, অনুচর্যা নিয়ে। তবেই মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ ফিরে আসে, মানব জীবন, মানব সফর সফল হয়ে যায় এবং পরম প্রেমময় পুরুষোত্তমের দরবারে পৌঁছে যায়। তাকে আর জন্মাতে হয় না। পরম পুরুষার্থ মানেই শ্রেষ্ঠ পূরণকারীর প্রতি গতি। আমরা সকলেই অমৃত পথে যাত্রী। সেই পুরুষোত্তমের কাছে যাওয়ার জন্য আমাদের এই প্রেরণা, এই চলা। পরম পুরুষ মর্তভূমিতে ঈশ্বরের জাগ্রত বেদী। তিনি জ্যান্ত দেবতা, চলন্ত ঈশ্বর। তিনি গুরুত্বের যোগ্যতম ব্যক্তি এবং ব্যক্তিত্ব। তাই স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অমোঘ নির্দেশ আমরা জানি। গর্গ সংহিতা, স্বগুরুং মাং বিজ্ঞানীয়ান্না ধন্যেত কহির্চিৎ ন মর্ত বুদ্ধা সেবেত সর্বদেবময় গুরু। নিজের গুরু বলে আমাকে জানবে, কখনো অবমাননা করবে না, আমাকে সাধারণ মানুষ মনে করে সেবা করবে না। গুরু সকল দেবতার আধার, সর্বদেবময় গুরু। সমস্ত দেবতার প্রতি যে ভক্তি, প্রেম, ভালোবাসা সব একসঙ্গে যোগ করলে গুরুর সঙ্গে ততটা পরিমাণ প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে তার সেবা করবে। তার প্রতি নিষ্ঠার পরে মানুষের জন্ম জন্মান্তরের অন্তরস্থ সমস্ত গুণারাজি পরিপূর্ণতা লাভ করে, অজ্ঞান দূর হয়ে যায়, প্রবৃত্তি পলায়ন করে, দেবভাব জাগ্রত হয়ে ওঠে। তাই জন্যেই যোগযুক্ত হওয়া প্রয়োজন। তাকে ভালোবেসে প্রত্যেকেই স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী তার গুণে গুণান্বিত হয়ে ওঠে, দেব মানুষে পরিণত হয়। তাই মহাপাপী যোগীতে পরিণত হয়, মহাযোগীতে পরিণত হয়। পরমপিতার রাঙারাতুল চরণে আজকের মতো যোগ নিষ্ঠা ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে যোগী শ্রেষ্ঠের চরণে জয়।
জয় গুরু। জয় জয় গুরু। গুরু। একটু মিট করুন দাদা, পরে কথা বলবেন। জয় গুরু। খুব সুন্দর। আমরা আজকে দাদার কাছ থেকে কথা শুনলাম যে নাম এবং নামই এক। তার নামে 24 ঘন্টা, তার সাথে যদি 24 ঘন্টা লিপ্ত থাকি, তাহলে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। চিত্তে বিরোধ নিরোধ হলো যোগ। যুক্ত থাকলে মুক্ত হব। যেখানে তার কথা হয় সেখানে থাকাই বাঞ্ছনীয়। তার সঙ্গে যোগযুক্ত থাকলে বৃত্তি প্রবৃত্তি টলাতে পারে না। সেই জন্য প্রথমে সদ্গুরুর দীক্ষা নিতে হবে এবং তার চলনে চলতে হবে। তার কর্ম লিপ্ত থাকাই হচ্ছে যোগযুক্ত থাকা। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন কামনা করি। আমার দয়ালের রাঙা রাতুল চরণে আমরা সবাই জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাজের প্রার্থনা। জয় গুরু। আর একটা কথা বলি, যারা কোনো কথা বলবেন তারা জয় গুরু দেওয়ার পরে কথা বলবেন, প্রথমে কেউ কথা বলবেন না। আর সবাই হাত তুলে রাখেন দেখি, হাতটা অযথা বারবার ধরে বলি তুলবেন না, কারণ যারা সত্যিকারে কোনো প্রশ্ন করতে চান তারা অ্যালুপ হয়ে যান, সেই জন্য হাতটা তুলবেন না। মেসেজ দেবেন, পরে আমরা ডেকে নেব। সবাইকে এই কথাটা বলছি যে হাতটা তুলবেন না কেউ। জয়গুরু সবাইকে। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া মাধুরী সরকার মা। আর যার প্রশ্ন থাকবে আমরা লাস্টে দাদার কাছ থেকে জেনে নেব। দাদা থাকবেন, প্রশ্ন যদি থাকে করবেন। জয়গুরু সবাইকে। মাধুরী সরকার মা। জয়গুরু মা। জয় গুরু মা। জয়। শোনা যাচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর। পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমার্থ জগৎ জননী শ্রী শ্রী বড়মা চরণে আমার শত কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। আর অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দের জয় গুরু। পরমে কি বাজানি মহিমার, তুই যে কুসুম গান দুরিতেছে অনুপম, ওই যে বিহঙ্গ রূপে জানি রাখি তুই, নিচে নিচে গাহিতেছে করুণ তোমার, নিচে নিচে গাহিতেছে করুণ তোমার। পরমে কি বাজানি মহিমা তোমার, তুই যে কুসুম দুলিতেছে অনুপম, ওই যে বিহঙ্গ রূপে ছাড় রাখে তোর, নেচে নেচে গাহিতেছে করুণ তোমার, নেচে নেচে গাহিতেছে করুণ তোমার।